তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করতে এসেছিল ইডির আইপ্যাক অভিযানে এমনই অভিযোগ তুলেছিল ঘাসফুল শিবির। ইডি প্রার্থী তালিকা পায়নি, কিন্তু দলের বিধায়করা তারা কি জানতে পারছেন তাদের কপালে কি আছে? কোন কোন বিধায়ক টিকিট পাবেন, কে কে বাদের খাতায়? না, কেউ জানে না। তারপরেও কিন্তু এই প্রশ্নপত্র ফাঁসের মতন প্রার্থী তালিকাও কি ফাঁস হচ্ছে, এই প্রশ্ন উঠছে। আর তাতেই কি আগাম আভাস পাচ্ছেন চিরঞ্জিতের মতন বিধায়করা? TV9 বাংলাকে বারাসতের বিধায়ক বলে দিয়েছেন না থাকলেই ভালো হয়। আর কে কে এমন ভাবছেন, কোন কোন বিধায়কের ভাগ্য ঝুলে আছে, দেখুন বিশেষ রিপোর্ট। এনার্জিটা ছিল, আমার যে ক্যাপাসিটিটা ছিল মানুষের পাশে দাঁড়ানোর, সেইটা আমার কমছে। 24 ঘন্টার কাজ এটা, সেটা আমি কখনোই প্রায় করতে পারি না। তো সেই পরিবর্তনটা আমি মেনে নিতে চাইছি। এখানেতে যদি আবার না থাকেই ভালো হয়। পরীক্ষা দেবেন না চিরঞ্জিত চক্রবর্তী? কেন? চিরঞ্জিত কি দলীয় প্রার্থী তালিকা আগাম জানতে পেলেন? এবার 4th টার্ম আসছে, কিন্তু 4th টার্মের সময় আমার যেটা মনে হচ্ছে, আমার যে এনার্জিটা ছিল মানুষের পাশে দাঁড়ানোর, সেইটা আমার কমছে। পরিবর্তনটা আমি মেনে নিতে চাইছি। 24 ঘন্টার কাজ এটা, সেটা আমি কখনোই প্রায় করতে পারি না। আমার এখানেতে যদি আবার না থাকেই ভালো হয়। বারাসতের 3 বারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে 2011 ভোটে প্রার্থী করিয়ে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে টানা 3 বারের বিধায়ক, ব্যবধান মন্দ নয়। তাহলে বারাসতে কান পাতলে শোনা যাচ্ছে চিরঞ্জিতের বদলে এবার টিকিট পেতে পারেন কোনো এক সাংসদের ছেলে। চিরঞ্জিত আভাস পেয়ে সরছেন, সেই আভাসেই কি পার্থ চট্টোপাধ্যায় মাঠে নামতে চাইছেন? আমি অবসরপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আপনি দেখেছেন তো T20-তে প্লেয়ারটি চোট লাগার পরে ভোটের বাইরে চলে গিয়েছিল। আবার দলের প্রয়োজনে ভাঙা পা প্লাস্টার করে নিয়েও হাতে ব্যাট ধরেছিল। এ মাসে তো নিঃসন্দেহে একটা চক্কর 10টা ওয়ার্ডে মানুষের কাছে দিতে চায়। শিক্ষা দুর্নীতিতে 2022-এর 23শে জুলাই জেলে গিয়েছিলেন, ছিলেন প্রায় 3 বছরের বেশি। নদিয়ার পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য জেলে গিয়েছিলেন 11ই অক্টোবর 2022-এ, জেলে ছিলেন প্রায় 23 মাস। মুর্শিদাবাদের বড়োয়ার আরেক তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা একবার 2023-এর 17ই এপ্রিল, তারপর 2024-এর মে, দুবার জেলে গিয়েছেন তিনি। দুর্নীতিতে জেল খাটা জ্যোতিপ্রিয়ও আছেন। মন্ত্রী থাকাকালীন 27শে অক্টোবর 2023-এ পাকড়াও করেছিল ইডি, জেলে ছিলেন প্রায় 14 মাস। দুর্নীতির অভিযোগে জেল খেটেছিলেন মদন মিত্র, সঙ্গে বারবার বিতর্ক। দল ঠিক করবে, কোম্পানি চালাবে, কোম্পানির কর্মচারীরা নাকি? কোম্পানির ডিরেক্টর বোর্ড, কোম্পানির চেয়ারম্যান যেমন ঠিক করবে কি হবে আগামী দিন, তেমনি দলের যারা নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন, অভিষেকরা রয়েছে, সেখানে ওরাই যা ঠিক করবে হবে। কিন্তু আনুগত্যে মদন মিত্র বা জ্যোতিপ্রিয় মল্লিকদের শিকে ছিঁড়লেও মনোরঞ্জন ব্যাপারীর ব্যাপার ঠিক সুবিধার নয় বলছেন অনেকেই। মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ে 2021-এর ভোটে মাত্র 1006 ভোটে জিতেছিলেন, ফারাক কম। সঙ্গে রয়েছে দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলকেই নিশানা। আমার কোনো আক্ষেপ নেই। আমি 5 বছর মানুষ আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি যথাযথ দায়িত্বটা পালন করেছি। যদি আপনাকে প্রার্থী করে আপনি ওই প্রশ্নটা এখন থাক, ওই প্রশ্নটা থাক। তারকা তালিকায় আছেন কাঞ্চন মল্লিকও। কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চক্ষুশূল, তো কখনো ব্যক্তিগত বিতর্ক, নিখোঁজের পোস্টার পড়েছে। দলও বিড়ম্বনায় বারবার। আশঙ্কায় ছিলেন ভরতপুরের হুমায়ুন কবিরও, তিনি নতুন দল গড়েছেন। কিন্তু ডেবরার হুমায়ুন কবির 21-এর ভোটে জিতলেও ব্যবধান মাত্র 11,000। সঙ্গে জুড়েছে বিতর্ক। কালীগঞ্জে নিহত তামান্নার পরিবারের সঙ্গে দেখা করে শোকজ হয়েছিলেন। দুর্নীতি নিয়েও রাগ কেড়েছেন হুমায়ুন। আশা আশঙ্কার দোলাচলে মিনাখার উষারানী মণ্ডলও। লোকসভার ভোটে প্রকাশ্য সভায় উষারানীকে তীব্র ভর্ৎসনা করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। উঠেছিল বিজেপি সংস্রবের অভিযোগও। বরফ কি গলেছে বোঝা যাবে প্রার্থী তালিকাতেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার আপনাদেরকে রাজ্য রাজনীতির কয়েকটা ছবি দেখাবো। এই রাজ্য রাজনীতি কোথাও আটকে যাচ্ছে এই ভাঙা রাস্তায়, আবার কোথাও রাজনীতি ছুটছে একেবারে সুপার ফাস্ট ট্রেনের মতন গতিতে। ভোট মরশুমে উত্তরবঙ্গে ট্রেনের ঝমঝমটা একটু বেশি বোধ হয়। শিলিগুড়িতে হাওয়া উঠেছে বুলেট ট্রেন, তবে ট্রেন প্ল্যাটফর্মে আসার আগেই রাজনীতির বুলেট প্রুফ। बिहार में पहली बुलेट ट्रेन चलेगी जो कि वाराणसी से पटना होते हुए सिलीगुड़ी जाएगी। वाराणसी से सिलीगुड़ी मात्र 2 घंटे 55 मिनट में पहुंचा जा सकेगा।
বারাণসী থেকে ট্রেনে শিলিগুড়ি, বাজেটে বাংলার বুকে বুলেট ট্রেন। তবে এটা ভোটের মরশুম, ট্রেনের গতি রাজনীতির গতির কাছে হার মানতে বাধ্য। উত্তরবঙ্গের উন্নয়নে কারা কাজ করছে, কেন্দ্র নাকি রাজ্য, এ নিয়ে চাপালুতোর দীর্ঘদিন ধরে চলেছে। শিলিগুড়িতে একদিকে যেমন চলছে বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ, অন্যদিকে সেবক রংপুর রেল লাইনের কাজ, এনজিপি স্টেশনের আধুনিকীকরণের কাজও চলছে দুরন্ত গতিতে। এর মাঝেই বুলেট ট্রেনের খবর, তাও আবার এলিভেটেড করিডোর অর্থাৎ মাটির নিচ দিয়ে। এমন অস্ত্র হাতে পেয়ে বিজেপি প্রচারে নেমে পড়েছে। देखिए, अब जो घोषणा हुई है तो स्वाभाविक रूप से वो तो भारत सरकार ने की है। अब इसका चुनाव में किसी को लाभ मिलता है, मुझे लगता है उसमें कोई खराबी नहीं है। और ममता दीदी भी कर देती बुलेट ट्रेन की घोषणा तो उनको भी इसका फायदा मिलता है। যদিও তৃণমূলের দাবি বুলেট ট্রেন নাকি রূপকথার গল্প, শিলিগুড়ির মেয়র বলছেন সবটাই ভোটের গিমিক। বন্দে ভারতের থেকে আরেকটু স্পিডি কোনো ট্রেন এখানে করবে, হাই স্পিড করিডোরের কথা উনি বলেছেন। রেলমন্ত্রী ওটাকে বুলেট কথাটা বলে। এটা যে সম্ভব না, এটা যে একটা পলিটিক্যাল গিমিক। দেশের কৌশলগত অবস্থানের দিক থেকে চিকেন স্নেক ভীষণ গুরুত্বপূর্ণ। নিরাপত্তা সহ একাধিক বিষয়কে সামনে রেখে এই অঞ্চলকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু ভোট যত এগিয়ে আসছে, তিস্তা পারে রাজনীতি তুঙ্গে উঠছে, তাতেই নতুন সংযোজন বুলেট ট্রেন। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা জরুরি খবর দিয়ে রাখি, আজ 12 ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু রক্ষণাবেক্ষণ এবং কেবল লাগানোর কাজের জন্য গত কয়েক সপ্তাহ ধরে সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ যান চলাচল, বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যানবাহন। দ্বিতীয় হুগলি সেতুতে চলছে রক্ষণাবেক্ষণের কাজ, তাই আজ সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে। বেশ কয়েক মাস ধরেই রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং প্রতি রবিবার করেই রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। তবে যেহেতু দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে, তাই বিকল্প রাস্তা হিসেবে একেবারে হাওড়া ব্রিজের ওপর থেকেই যান চলাচল করতে হচ্ছে। এখানে কর্তব্যরত যারা ট্রাফিক পুলিশ রয়েছে, আগত যে সমস্ত যানবাহনগুলো রয়েছে, তাদেরকে তারা পরামর্শ দিচ্ছেন যে যেহেতু দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রয়েছে, সেই কারণে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যান চলাচল করতে পারবে। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।